আজকে বান্ধবীর পাল্লায় পড়ে সোজা চলে গেলাম বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি। তার সাথে থাকছে খাওয়া দাওয়া, মজা, আড্ডা, সবটাই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে দুপুর থেকে ভেবে রেখেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরাবো, তাই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি। আর ওদিকে আমার বান্ধবী বারবার করে আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। কোথায় যাব সেটা প্ল্যান করতে করতে ভাবলাম যে শ্যামনগরে মেলা হচ্ছে, চল আজকে মেলার থেকে ঘুরে আসি। আর এদিকে দেখো আমি তো রেডি হয়ে গেছি, আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ট্রেনের জন্য ওয়েট করছিলাম, তারপর ট্রেনে করে সোজা চলে যাই শ্যামনগর স্টেশন। ওখান থেকে এখন আমরা মেলার দিকে যাব। আর আমরা না একটু তাড়াতাড়ি চলে এসেছি, মানে মেলাটা এখনো শুরু হয়নি, তো এখন জাস্ট শুরু হবে এরকম টাইমে। যাই হোক, এসে যখন পড়েছি আর কি, চলে যাওয়া যায়, একটু ঘুরেই যাই। এখানে দেখো অল্প অল্প দোকান বসেছে। এই দোকানগুলো তো আগের থেকেই থাকে, মেলার দোকান নয় এগুলো হচ্ছে রোজকার দোকান। যাই হোক, একটু ঘোরার জন্য এসেছি, একটু ঘুরে তো যাওয়া যাবে। মেলা শুরু হয়নি, আমরা চলে এসেছি। হ্যাঁ সত্যিই তাই। মোটামুটি দোকান বসেছে, এখনো দোকান বসেনি। তারপরে আমরা এখন যাই একটু রাধাকৃষ্ণ মন্দিরের সামনে, আর তারপরে মায়ের মন্দিরের সামনে। অনেক দিন পর আসলাম শ্যামনগর এই কালীবাড়িতে। আগে ছোটবেলায় এখানে অনেক আসতাম, অনেক পুজো দিতে আসতাম। আর এখানে দেখো আমার বান্ধবীর অবস্থা আমার সাথে সমানই আর কি মেরে যাচ্ছে। তারপর আর কি সামনে দেখি একটা খুব সুন্দর বিয়ে বাড়ি, আর আমি তাড়াহুড়ো করে বিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ি যে ভিডিও করে দে আমাকে। আমার বান্ধবী বলছে তুই কি পাগল হয়ে গেছিস, তুই বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি যাচ্ছিস? আমি তুই আগে তো ভিডিও করে দে। আমার তো বেশ ভালো লাগছিল ডেকোরেশনগুলো দেখে, না আমি আর লোভ সামলাতে পারিনি, ওই জন্য তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে গেছি। মানে ভাবতে পারছো আমরা কিরকম পাবলিক, মানে বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িও আসতে পারি গাইজ ভিডিওর জন্য, মানে ভাবা যায়। আমরা এখন আছি একটা বিয়ে বাড়ির সামনে। ওর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ও বিয়ে বাড়িতে ঢুকে ভিডিও করে এসেছে। আমি বললাম যে শুধু তো ভিডিও করেছি, চল একটুখানি খেয়ে আসি। হ্যাঁ তুই তো কেউ আসতাম, দেখো পুরো ভালোই করতে পুরো ফাঁকা, কেউ নেই। বিয়ে বাড়িটা দেখো পুরো ফাঁকা, কত সুন্দর সাজিয়েছে। আর আমরা এখানে ভেতরে গিয়ে কি করেছি, ফটো ভিডিও, আমরা আমাদের রাজত্ব। পুরো ফাঁকা, এত সুন্দর লাগছে, আমার তো বেশ সুন্দর লাগছিল। তো ওখান থেকে এই কাউতালি করে আসার পরে আমি এখন আবার এসছি একটু কাপের দোকানে কাপ কিনতে। মাসি বলেছিল আমাকে আসার সময় দুটো কাপ কিনে নিয়ে আসতে। আরে দেখো এখানে হোয়াইট কাপগুলো না বেশ সুন্দর লাগছিল, তো আমি এখান থেকে কটা কাপ নিয়ে নিলাম। তো জাস্ট আমরা না মজা করেই গেছিলাম বিয়ে বাড়িটাতে, আর এরকম ভেবো না যে আমরা বিয়ে বাড়িতে খেতে গেছি, এরকম কোনো ব্যাপার নয়। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর সুন্দর কাপ এসছিল, আর কসমেটিক্সের দোকানগুলো তো দারুণ লাগছিল। আর এখানে আমার বান্ধবী একটা আংটি নিচ্ছিল, আর আমি ওকে পছন্দ করে দিয়েছিলাম, বলছিলাম যে এটা নে। এখান থেকে আমাদের শপিং করা ডান। এখন আজকে নিয়ে চলে এসছে আমাকে আমি তুই দিচ্ছিস? বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, একদম সত্যি সত্যি কথা বলছি, ট্রাস্ট মি। আমি এটা বুঝতে পারছি না যে মানে কি অর্ডার, এখানে কি ভালো, কি এখানে সব থেকে আমি খেয়েছিস অনেকবার এসেছি। চাউমিন ভালো, সব কিছু ভালো। কি মানে ও কিছু খেয়ে আসেনি, দুপুর থেকে কিছু খাইনি, ও অর্ডার করেছে। খাইনি, বিকেলে বেরোবো বলে, কারণ মন বাইরে খাওয়া খেলে রাগারে কি করে। চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর চিকেন দো পেঁয়াজা উইথ স্যালাড কিছু করে অর্ডার করে দিয়েছে অলরেডি। আমি ভাবলাম যে আমি একটু নর্মাল কিছু খাবো, তার জন্য আমি কলকাতা মানে হয় না কি খাবো, মানে চাউমিন নুডলস অনেক কিছু হয়, বাটার নান, যাই হোক এই সমস্ত কে খায় সন্ধ্যাবেলা? এখন কটা বাজে সন্ধ্যা? এটা সন্ধ্যাবেলা খায় রে, এটা আমি সবাই খায়। তুই দেখ খাস? এটা আমি খাই না। হয়নি 7টা দেখতে পাচ্ছি না, 7:20 বাজে, 7:20 সময় এই সমস্ত অর্ডার করছে না। খায় সব হয়, সব হবে, তুই চুপ কর। পুরো পাগল। কোল্ড ড্রিঙ্কস নেবো, চলো ভেবেছি কিন্তু আমি আসি এখানে একটা ফটো তুলে নি দাঁড়া না ইনস্টাতে। ওক না তো কি প্রবলেম ভাই, আমি ট্রিট দেবো তো, ট্রিট মেরা হ্যাঁ। বলেই যাচ্ছে এর সাথে বেরোলে প্রচুর টাকা সেভ হয়। এর বর খুব লাকি, টাকা সেভ হয়। খুব জোর খিদে পেয়েছে, ভীষণ জোরে পেয়েছে ভাই। মানে দুপুরে খাবার খাইনি, রেস্টুরেন্টে আসবে মানে ভাবনা না সেই জন্য না, আমি ভাবতেও পারিনি আজকে আমার ভাগ্যে বিরিয়ানি খাচ্ছে। আমরা সত্যি রাস্তায় বিরিয়ানিটা খাই না, বিরিয়ানি খাই না, হেভি হয়ে যায় ওটা। তো
তোর বিরিয়ানি চলে এসছে রিম্পি। খাবো, এক্ষুনি শুরু করবো। দেখ না আরে বাপ, শেষ পাতে ফিরবি। লাস্টটা আমাদের পার্সেল প্যাক হয়ে গেছে, আমি খেতে পারছি না। কেমন বিরিয়ানিটা? আমাদের ভীষণ টেস্ট। আমি দাদা মুড়ি ছেড়ে খাই না, কিন্তু এখানকার বিরিয়ানি খুব সুন্দর। রায়তা খাওয়া ভালো। আর রায়তার মধ্যে লাল 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 কি দিয়েছে, এত টেস্টি লাগছিল কি বলবো। এবার এটাকে সমাপ্তি করতে হবে। তুই বল তো, এই যে রিভিউ দিতে হবে। কার বার্থডে ডেট দিবি আর তুই? কার বার্থডে ডেট দিবি? সামনে তো কারোর বার্থডে নেই। সিম্পারটাই দিতে হবে। 8 তারিখে আসছি নাকি এখানে আমরা? তাহলে এখানেই আসবো। আর খাবারটা কেমন ছিল সেটা বল। সেই সেরা টেস্টি হেভি ছিল। আমার তো বেশি ফিনটা টেস্ট লাগে। আচ্ছা ডেট অফ বার্থ, এ মা সিম্পার ডেট অফ বার্থ দেবো না? তাহলে আমি নিজের নাম কেন